ইংলিশে কোনো কিছু ডেসক্রিপশন দিতে গেলে কনফিউজড হয়ে যান কিভাবে শুরু করবেন, কি বলবেন, কোথায় শেষ করবেন। যদি ইংলিশ ডেসক্রিপশনে আপনার সমস্যা হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য। দেরি না করে আসুন শুরু করে ফেলা যাক। Top 10 tips about mastering a description. Tips number 1, size. যে কোনো জিনিসের ডেসক্রিপশন দিতে গেলে আপনাকে অবশ্যই আগে সাইজ বলতে হবে এবং সেই সাইজের নামগুলো আপনাকে প্রথমে শিখে নিতে হবে। ইজ ইট স্মল, ইজ ইট মিডিয়াম, ইজ ইট লার্জ, ইজ ইট এক্সট্রা লার্জ, ইজ ইট টল, ইজ ইট শর্ট, ইজ ইট লং, ইজ ইট ওয়াইড। বিভিন্ন জিনিসের আপনার নাম এবং সাইজ জানতে হবে। ওকে, এন্ড দেন শেপ, খুবই ইম্পর্টেন্ট। আমরা যখন একটা জিনিসের ভালোভাবে ডেসক্রিপশন দিতে যাই আমাদেরকে শেপের নাম জানতে হবে। ইজ ইট রাউন্ড, ইজ ইট স্কোয়ার, ইজ ইট রেক্ট্যাঙ্গল, ইজ ইট ট্রায়াঙ্গল, ইজ ইট হেক্সাগোনাল, ইজ ইট অক্টাগোনাল, ইজ ইট রাম্বাস। ওকে, বিভিন্ন জিনিসের নাম আমাদের সাইজের নাম জানতে হবে, শেপের নাম জানতে হবে। ওকে, নাম্বার 3, কালার। আমাদের অনেকেরই কালারের ভোকাবুলারি খুবই শর্ট। আমরা মেবি হোয়াইট, ব্ল্যাক, রেড, ইয়েলো, গ্রিন, এই কয়েকটা, ইদানিং পার্পল অনেকে জানে, এই কয়েকটার বাইরে খুব একটা বেশি কালারের নাম কিন্তু আমরা জানি না। অবশ্যই আপনাকে কালারের নাম শিখতে হবে। পেস্ট কালার কোনো কালার হইতে পারে না। ওকে, কারণ পেস্টের কালার পিঙ্ক আছে, পেস্টের কালার হোয়াইট হয়, পেস্টের কালার গ্রিন হয়, পেস্টের কালার ব্ল্যাক হয়, রেড হয়। সো পেস্ট কালার বলতে কোনো কালার নাই, আপনাকে কালারের প্রপার নাম জানতে হবে। অলরাইট, নাম্বার 4, কন্ডিশন। হার্ড, সফট, লিকুইড, ফ্রোজেন, এগুলা হচ্ছে একটা জিনিসের কন্ডিশনের ডেসক্রিপশন। ওকে, and then surface. Is the surface smooth? Is the surface rough? Is the surface muddy? Is the surface dirty? Is the surface clean? আপনাকে জানতে হবে surface. Okay, and then it comes about the age. Is it new? Is it old? Is it used? Is it broken? এটা ভেঙে গেছে নাকি আস্ত আছে, সেই জিনিসগুলো জানতে হবে। Alright, and then the next topic is place. কোথায় আছে, কি অবস্থায় আছে সেটা জানতে হবে। Is it in the field? Is it on the rooftop? Is it inside a box? যে কোনো জিনিসের ডেসক্রিপশন দিতে হলে অবশ্যই সেই জিনিসটার বা সেই ব্যক্তির বা সেই বস্তুর আপনার অবস্থানটা বলতে হবে। ওকে, and then when you describe land, আমরা ভূমি বা জমির যখন ডেসক্রিপশন দিতে যাই অনেকে আমরা জানি না ভূমির কন্ডিশনটা কি। Is it just a barren land? Is it a dry land? Is it a desert land? Is it a marshland? Is it a pond? Is it a lake? অনেক কিছু আমরা জানি না, সো সেই জিনিসগুলোর ভোকাবুলারি আপনাকে জানতে হবে। And then it comes the forest. আমরা যখন গাছপালার বর্ণনা দিতে যাই ম্যাক্সিমাম মানুষ আমরা জানি না গাছের বিভিন্ন বর্ণনা। সে ফর এক্সাম্পল গাছের বাকল, আপনার গাছের বাকলের ইংলিশ অনেকে বলতে পারে না, বাট ইটস সো সিম্পল, ইটস ট্রি বার্কস। ওকে, গাছের শাখা প্রশাখা আমরা জানি দোজ আর ব্রাঞ্চেস, বাট লতানো গাছকে আমরা কি বলি? সো দোজ আর ভাইন্স। ঠিক আছে, সো এই জন্য আপনাকে গাছের বিভিন্ন সাইজ এন্ড শেপস এর নাম জানতে হবে, পাতার বিভিন্ন সাইজ এবং শেপস এর নাম জানতে হবে। ওই যে আবারও সেই সাইজে যেতে হচ্ছে, আবারও সেই শেপসে যেতে হচ্ছে আমাদের। And then when you describe crowd, অনেকে বলতে পারে না সেখানে অনেক মানুষ থাকলে কি বলতে হবে। সেখানে অনেক মানুষ আছে, it's very crowded, there are thousands of people here, there are at least 1 million people here, or there are a few dozen people here. So crowd-এর বর্ণনা দিতে হবে আপনাকে একটা আনুমানিক একটা ধারণা থেকে যে এখানে কয়েক ডজন মানুষ আছে না কয়েকশো আছে না কয়েক হাজার আছে। So you have to understand also the numbers of people. Okay, so এই ছিল আজকে আমাদের 10টা টিপস ডেসক্রিপশনের উপরে। বন্ধুরা, আশা করি আপনাদের হেল্প হয়েছে। প্লিজ আমাদের চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি ভালো লাগে ভিডিওগুলি শেয়ার করবেন। আমি আজকে ভিডিও করছি, একটু আউটডোরে আসলাম, সবসময় ইনডোর থেকে করি, ভাবলাম একটু আউটডোরে আপনাদের সাথে একটু গল্প করি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।